দর্শক, আপনারা জানেন যে ভারতের পররাষ্ট্রনীতি নিয়ে একটি গুরুতর আপত্তি আছে বা সমালোচনা আছে বাংলাদেশের দিক থেকে অথবা ভারতের ভেতরে। সেটি হচ্ছে ভারত বাংলাদেশের ক্ষেত্রে একটি একপাক্ষিক সম্পর্ক তৈরি করেছিল আওয়ামী লীগের সঙ্গে। আওয়ামী লীগের বাইরে অন্য দল যদি ক্ষমতায় আসে তখন কি হবে তার কোনো হিসেব তারা করেনি, যার জন্য তারা কেবলমাত্র বিগত এক যুগ বা তার বেশি সময় ধরে তারা শুধুমাত্র আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক স্থাপন করে এগিয়েছে। এখন এটি যে কত বড় একটি ভুল সিদ্ধান্ত তা প্রমাণ হয়েছে 5ই আগস্ট গণঅভ্যুত্থানের পর, শেখ হাসিনার পতনের পর। এখন ভারত মর্মে মর্মে অনুভব করছে যে বাংলাদেশের বহু পক্ষের সঙ্গে তাদের সম্পর্ক রাখা উচিত ছিল। ভারতের উচিত ছিল বাংলাদেশের রাষ্ট্র, সরকার এবং জনগণের সাথে সম্পর্ক স্থাপন করা। এখন কিন্তু সবাই বোঝে এবং এমনকি খোদ ভারতের মধ্যেও এই সমালোচনাটা আছে এবং ক্ষমতাসীনরা অস্বীকারও করে না যে তারা আওয়ামী লীগের বাইরে আর কারোর সাথে সম্পর্ক গড়ে তোলেনি বা অন্য কোনো গোষ্ঠীর সঙ্গে, দলের সঙ্গে, মতের সঙ্গে তাদের একটা কূটনৈতিক সম্পর্ক বা একটা সাধারণ যে সম্পর্ক, সেই সম্পর্কটা তারা ধরে রাখতে পারেনি। বাংলা ট্রিবিউন একটি রিপোর্ট করেছে, একটি ব্যতিক্রমধর্মী রিপোর্ট। তার শিরোনামটা দর্শক আপনাদেরকে পড়ে শোনাই। বিএনপির সঙ্গে সম্পর্ক গড়ার গুরুত্ব বুঝেছিলেন ভারতের যে প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী হচ্ছেন মনমোহন সিং। তিনি বিএনপির সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ মনোযোগী ছিলেন এবং তিনি বুঝতেন যে বিএনপি যথেষ্ট পরিমাণে জনপ্রিয় দল বাংলাদেশে এবং তারা বারবার ক্ষমতায় আসবে বা বাংলাদেশের যেই দ্বৈত একটি রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছিল যে একবার আওয়ামী লীগ আর একবার বিএনপি, সুতরাং ভারতের লক্ষ্য ছিল যে তারা ইম্পার্শিয়ালভাবে বিএনপি, আওয়ামী লীগ সবার সাথেই সম্পর্ক রাখবে। কিন্তু সেটি পরবর্তীতে বিশেষ করে নরেন্দ্র মোদীর সময় এটি একেবারেই তলানিতে যে ঠেকে এবং সম্পর্কটা একপাক্ষিক হয়, যার কারণে আজকের রীতিমতো বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ একটি বেগ পেতে হচ্ছে, অথবা বলা যায় যে সম্পর্কটা শীতল অবস্থার মধ্যে চলে গেছে, কেননা ভারত তার কোনো মিত্র খুঁজে পাচ্ছে না। বাংলাদেশের রাজনৈতিক মহলে ভারত সম্পর্কে খুব একটা পুরনো অভিযোগ, তারা সে দেশে সব ডিম একই ঝুড়িতে রাখে, অর্থাৎ কিনা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ভারত ভরসা করে শুধু আওয়ামী লীগকে। মজার ব্যাপার হলো ভারতের কর্মকর্তারাও যে এই বক্তব্যকে খুব একটা অস্বীকার করেন তা তেমন না। এবং কেন শুধু আওয়ামী লীগে তাদের আস্থা, তারা হাজারটা কারণও তারা ব্যাখ্যা করেন। তবে ইতিহাস বলে সাম্প্রতিক অতীতে ভারতে কিন্তু এমন প্রধানমন্ত্রীও ছিলেন যিনি বাংলাদেশে বিএনপির সঙ্গে সম্পর্ক রাখার গুরুত্ব অনুধাবন করেছিলেন। শুধু তাই নয়, ঢাকায় যখন আওয়ামী লীগ ক্ষমতায় তখন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাষ্ট্রীয় সফরে দিল্লিতে আমন্ত্রণ জানিয়েছিলেন, যাতে দুই পক্ষের মধ্যে সম্পর্কে একটা নতুন সূচনা সম্ভব হতে পারে। তিনি আর কেউ নন, ভারতের সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী এবং বরেণ্য অর্থনীতিবিদ ডক্টর মনমোহন সিং। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মঙ্গলবার নিজে ভারতীয় দূতাবাসে গিয়ে যার স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে এলেন। মনমোহন সিংয়ের 10 বছরের প্রধানমন্ত্রীতে তিনি একাধিকবার খালেদা জিয়ার সঙ্গে একান্ত বৈঠক করেছেন। এর মধ্যে 2006 সাল অবধি খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তখন সার্ক শীর্ষ সম্মেলনের অবকাশে দুই সরকার প্রধানের দেখাও হয়েছে। 2011 সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী মনমোহন সিং যখন ঢাকায় যান তখনও তিনি দেখা করেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী খালেদা জিয়ার সাথে। তবে মনমোহন সিংয়ের সরকারের খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল 2012 সালের অক্টোবরে বাংলাদেশের বিরোধী নেত্রী খালেদা জিয়াকে ভারত সফরে আমন্ত্রণ জানানো। এবং মনে রাখতে হবে তখন ঢাকার ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ সরকার, যাদের সঙ্গে ভারতের দারুণ সুসম্পর্ক ছিল এবং ঢাকাও চাইতো বিএনপির সঙ্গে দিল্লির আলাদা সম্পর্ক গড়ে উঠুক। এছাড়া 2001 থেকে 2006 সাল পর্যন্ত খালেদা জিয়ার সরকারের আমলে যেহেতু দুদেশের সম্পর্ক নানা কারণে তলানিতে ঠেকেছিল, তাই ভারতেরও বিএনপির সম্পর্কে রীতিমতো অ্যালার্জি ছিল। কিন্তু তা সত্ত্বেও
প্রধানমন্ত্রী মনমোহন সিং সিদ্ধান্ত নিয়েছিলেন খালেদা জিয়াকে দিল্লিতে আমন্ত্রণ জানিয়ে বিএনপির সঙ্গে নতুন করে সম্পর্ক ঝালিয়ে নিতে হবে। এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মনমোহন সিং ক্যাবিনেটের সিনিয়র সদস্য সালমান খুরশিদেরও একটি বড় ভূমিকা ছিল। ঘটনাচক্রে খালেদা জিয়া ওই সফরে যে দিল্লিতে পা রাখেন, সেদিন তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। প্রশ্ন হলো, খালেদা জিয়াকে নিয়ে তিক্ত অভিজ্ঞতার পরও মনমোহন সিং কেন ভারতে আমন্ত্রণ জানিয়েছিলেন? যাই হোক, এটি বলা বাহুল্য যে আর কিছুই না, মানে মানে বিএনপিকে গুরুত্ব দেওয়ার মূল কারণটা ছিল মনমোহন সিং অনুধাবন করেছিলেন যে বিএনপির সাথে বাংলাদেশের জনগণের সম্পর্ক অনেক গভীর এবং বিএনপি অত্যন্ত জনপ্রিয় একটি রাজনৈতিক দল। যেহেতু বিএনপি ভোটের মাধ্যমে ক্ষমতায় এসছে এবং ক্ষমতায় আসবে, সুতরাং ভারত তার নিরাপত্তার স্বার্থে, তার আঞ্চলিক স্বার্থে তারা আওয়ামী লীগের পাশাপাশি বিএনপির সাথেও সমানভাবে সম্পর্কটা এগিয়ে নেওয়ার পক্ষপাতী ছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 2008-এর পর থেকে আওয়ামী লীগ যখন নাকি একেবারে ক্ষমতায় চিরস্থায়ী থাকার জন্য নানা রকম বন্দোবস্ত করলো এবং ভারতীয় কর্তৃপক্ষ, বিশেষ করে নরেন্দ্র মোদী সরকার যখন বুঝতে পারলো যে এমন একটি সিস্টেমে, এমন একটি ব্যবস্থাপনা শেখ হাসিনা বাংলাদেশে তৈরি করেছে যেখানে ক্ষমতার কোনো পরিবর্তন হবে না, তখন সবকিছুকে বাদ দিয়ে নরেন্দ্র মোদী কেবলমাত্র শেখ হাসিনার সাথে সম্পর্ক রেখে এগিয়ে চলেছেন। কিন্তু এটা যে বুমেরাং হবে আজকে তার প্রমাণ, যে শেষ পর্যন্ত নির্বাচন না, জনগণের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন হয়েছে এবং এখন নতুন অন্তর্বর্তী সরকার, যে সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত, তার সাথে এবং বিএনপির সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে এখন ভারতকে যথেষ্ট পরিমাণ বেগ পেতে হচ্ছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।